জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ভেতরে ভেতরে নাকি একটি আসন ভাগাভাগির কথাবার্তা চলতেছে। এর সত্যতা কতটুকু? না, এখন পর্যন্ত আসলে অফিসিয়াল আনুষ্ঠানিকভাবে কোনো ভাগাভাগি এখন হয়নি। এখনো প্রত্যেকের কাজ করতেছে, সাংগঠনিক কাজ করতেছে। প্রত্যেক দল, আমাদের 8টা যে দল আছে, আমরা সবাই মিলেমিশে প্রত্যেকের স্থানে কাজ করতেছে এবং অবাধে কাজ করতেছে। এরপর কেন্দ্রীয়ভাবে যেখানে যার সিদ্ধান্ত হবে অবশ্যই সে সেখানে নির্বাচন করবে। এখন পর্যন্ত এটা হয়নি। বরিশাল সদর 5 এবং বরিশাল 6 আসনে আপনি প্রার্থী হয়েছেন। একটি গুঞ্জন চলছে যে এই 2 আসন জামায়াত ইসলামী আপনাকে ছাড় দেবে, আর আপনারা বরিশাল 4 যে আসন আছে হিজলা মেহেন্দিগঞ্জ নিয়ে, ওই আসনটি আপনারা আবার জামাতকে ছাড় দেবেন। এইরকম আলোচনা চলছে। আসলে এই বিষয়টির সত্যতা আছে কি? এগুলি পাবলিকের ধারণা, এগুলি হলো অতি উৎসাহী মানুষের ধারণা। এগুলি আসলে এখন পর্যন্ত কোনো কিছু নির্ধারিত হয়নি। আর দ্বিতীয় কথা, বরিশাল অঞ্চলটা তো খাস ইসলামী আন্দোলনের বেশি, আবার কিছু কিছু অঞ্চল আছে যেখানে জামাতের প্রভাব বেশি। আলটিমেটলি যখন আমরা কোয়ালিশন করব, আমরা সিট ভাগাভাগি করব, তখন তো আমরা একটা পর্যায় সংখ্যা আনুপাতিক হারে এত সংখ্যা, তখন তো মিলাতে হবে। তা যখন মিলাতে যাব, যেখানে যার বেশি প্রভাব, শুধু জামাত না, শুধু জামাত নিয়ে প্রশ্ন করতেছে, 8 দল নিয়ে প্রশ্ন করেন, এটা আমাদের সংকীর্ণতা। আসলে ইসলামী দলগুলি প্রত্যেকের অবস্থান থেকে একটা অবস্থানে আছে। কাজেই আমরা শুধু ইসলামী আন্দোলন না বলি, শুধু জামাত না বলি, আমরা সবাইকে শ্রদ্ধা করি। না, এইটার একটা কারণ হলো যে বাংলাদেশ ইসলামিক দলগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে শক্তিশালী অবস্থানে কিন্তু জামাত এবং ইসলামী আন্দোলন। না, আমি মনে করি যে দেখেন, শক্তিশালী এক জিনিস, সহযোগী ভিন্ন জিনিস। এখন তো আমাদের পার্ট, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, সে ছোট হোক না কেন, তাতে কি আসা যায়? আমরা তাকে শ্রদ্ধা করবো, সম্মান করবো, সে আমার পার্ট। সৈনিক ছোট হোক বড় হোক, কিন্তু সে যুদ্ধের একজন পার্ট। কাজে যুদ্ধের যে পার্ট থাকবে তাকে শ্রদ্ধা সম্মান করি। এর জন্য আমি মনে করি যারা ইসলামী দলে আছে, আমরা সবাই তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জাত করি, তাদেরকে মূল্যায়ন করি। এরকমই হবে, এটা আমরা চাই। এবং আমরা যদি যেমন ধরুন ইসলামী আন্দোলন যে ক্ষমতায় যায়, আমাদের যারা শরীক থাকবে, পার্ট থাকবে, আমরা তাদেরকে সবাইকে সম্মানিত করব। এটাই বাস্তবতা। যদি সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়া হয়, তাহলে আমি বরিশালের ক্ষেত্রটাই বলি, বরিশাল বিভাগের 21 আসনে আপনারা কতটি আসন পেতে পারেন বলে মনে হয়? অধিকাংশই, আমার যেটা ধারণা বরিশালের অধিকাংশ সিটগুলি ইসলামী আন্দোলন পাবে, কিন্তু বরিশাল বিভাগের মধ্যে তাদের অবস্থান খুব শক্তিশালী, এটা তারাও জানে। তাদের অবস্থান শক্তিশালী। আবার দেখা যায় যেমন চিটাং বিভাগের মধ্যে, আবার রাজশাহী বিভাগের মধ্যে, সেখানে দেখা যায় অনেক জায়গায় জামাতের অবস্থান ভালো, সেখানে জামাত অনেক বেশি পাবে আমাদের চেয়ে, এরকম একটা সেক্টর আছে। আবার ধরে নেন সাতক্ষীরা ওই এলাকার মধ্যে, সেখানে জামাত আমাদের চেয়ে একটু বেশি করবে, এটার নিয়ম। রাজশাহী বিভাগটা, সেখানে আমাদের চেয়ে জামাত হয়তো বা আমাদের চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনাই বেশি, এটা বাস্তবতা। তা আমরা মনে করি যে যেখানে যার অবস্থান ভালো, আমরা সেখানে তাকে ছাড় দেব। এখানে যদি খেলাফত মজলিস হোক, খেলাফত আন্দোলন হোক, অন্য যেই সংগঠনগুলি আসুক, যেখানে যার অবস্থান ভালো, আমরা চাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে যেখানে শক্ত অবস্থান করবে সেখানে সে ক্যান্ডিডেট হবে ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর থেকেই আপনারা বলে আসছেন যে ইসলামের পক্ষে একটি বাক্স আপনারা দেবেন। আপনি কি মনে করেন যদি একটি বাক্স দেওয়া যায়, তাহলে ইসলামপন্থীরাই ক্ষমতার মসনদে বসবে? আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি ইসলামের পক্ষে যদি একটা বাক্স দেয়া যায়, তবে অবশ্যই যারা ইসলামকে পছন্দ করে এবং শান্তিকামী, চাই সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, অবশ্যই তার ইসলামের পক্ষে ভোট দিবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমি প্রত্যেকটা মানুষের সাথে যে দেখা সাক্ষাৎ, আলোচনা, পর্যালোচনা, তাতে আমরা দেখেছি মানুষ ইসলামকে গ্রহণ করেছে। তারা পুরনো বন্দোবস্তকে পরিবর্তন করতে চায়। এই পুরনো বন্দোবস্ত অনুযায়ী যদি দেশ চালায়, তা দেশের অবস্থা কি হবে এটা মানুষ সবাই উপলব্ধি করতে পারছে। কাজে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আগামীতে একটা বাক্স দেওয়া যায়, তবে অবশ্যই ইসলাম ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নেই। আপনারা ক্ষমতায় এলে কি কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করবেন? স্পষ্ট কথা, আমরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করব, স্পষ্ট কথা। প্রশ্ন করতে পারেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করেন, তাহলে যারা বিজাতি,
তাদের অবস্থানটা কী হবে? সেখানে স্পষ্ট মনে করবেন এবং বুঝবেন যে বিজাতিদের স্বার্থ আর বেশি রক্ষা হবে, তাদের জান মাল ইজ্জাত আবরুর আরও বেশি সংরক্ষণ হবে। কাজে কোনো টেনশন নেই। ইসলাম একটা আইন, যেমন যেরকম ডেমোক্রেসি যেটা আমাদের ইসলামের নেই সেটা যদি আমাদের উপর চাপিয়ে দিতে পারে, সোশ্যালিজম ইসলামের মধ্যে না সেটা চাপিয়ে দিতে পারে, তাই 92% মুসলমানদের ইসলাম চাপিয়ে দিতে সমস্যা কী? আসলে ইসলাম ফুভি আমাদেরকে ঢুকানো হয়েছে, কিন্তু এতে কাজ হবে না। যেরকম ধরে নেন আজকে জহরান মামদানি যে নিউ ইয়র্কের যে মেয়র হয়েছে, তাকে ইসলামী ফুভিয়া দেখানো হয়েছিল যে উনি মুসলমান, এইটা সেইটা, কিন্তু কোনো কাজ হয়নি, মানুষ তাকে গ্রহণ করেছে। আমি মনে করি ইসলাম গোটা মানবতার জন্য, গোটা মানুষের জন্য